এর থেকে মজার চিকেনের রেসিপি আমার মনে হয় না এর আগে কখনো খেয়েছেন। এত বেশি মজার যে সবাই আঙুল চেটেপুটে খেতে বাধ্য। শবে বরাতে চালের আটার রুটি দিয়ে খাবার জন্য অথবা ঈদের দিনের সকালের নাস্তায় অথবা পোলাওয়ের সাথে খাবার জন্য যারা পারফেক্ট একটা চিকেন রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের এই রেসিপি। আমি এখানে প্রথমেই স্বাদমতো লবণ, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ভাজা ধনিয়া, হাফ চা চামচ ভাজা জিরা, 1/3 চা চামচ মাংসের মসলা, ১ চা চামচ রসুন, ১ চা চামচ আদা বাটা, ২ চা চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ সরিষা বাটা। এরপর ২ চা চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লেবুর রস। যেহেতু টক দইতে আছে লেবুর রসটা খুব বেশি পরিমাণে দিব না। হাফ চা চামচ পরিমাণে লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ চিনি। সবগুলো মসলা এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব। একটু নেড়েচেড়ে মসলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। ২ টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আবারও ঠিক একই রকমভাবে মসলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার কাছে সরিষা কিছুটা কম মনে হয়, আমি এখানে আরও হাফ চা চামচ সরিষা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সাদা সরিষা বাটাটা ইউজ করেছি। আপনি চাইলে এখানে কালো সরিষা বাটাও দিতে পারেন, তবে সাদা সরিষা বাটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো। আমি এখানে ৫ পিস মাংস নিয়েছি এবং একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। রেগুলারের থেকে একটু বেশি বড় সাইজ করে মাংসগুলো কেটে নিয়েছি। মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে মসলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে মাখিয়ে চাখিয়ে নিব। এভাবে হাত দিয়ে চেপে, চেপে মসলাগুলো মাংসের সাথে মাখিয়ে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যেহেতু এটা আমরা তান্দুরি চিকেন কারি রান্না করব, যার কারণে এখানে তান্দুরি একটা ফ্লেভার আসতে হবে। এজন্য আমি এখানে কিছুটা কয়লা দিয়ে একটু ধোঁয়া করব। এখানে আমি একটা বাটিতে গরম কয়লা দিয়ে তার উপর সামান্য একটু সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১ ঘন্টার জন্য এইভাবে রেখে দিব। আর এই ছিদ্রটাকে একটা লং দিয়ে বন্ধ করে দিলাম। আজকে তান্দুরি চিকেন রান্নার জন্য আমি কিন্তু এখানে ব্রয়লার মুরগি ইউজ করেছি। সবসহ এখানে ২৫০ গ্রামের একটু বেশি মাংস আছে। চিকেনগুলো ১ ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম এবং উপর থেকে কিন্তু এরকম একটু তেল ভেসে উঠেছে। রান্না করার আগে আরেকবার একটু মাখিয়ে চাখিয়ে নিয়ে এখন এগুলোকে রান্নার জন্য চলে যাব। চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম করে এখানে আমি 1/3 কাপের একটু কম পরিমাণে সরিষার তেল দিয়ে পুরো প্যানে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসগুলো এর মধ্যে দিয়ে মাংসগুলোকে হালকা করে ভেজে নিব। ১০ মিনিটের মতো এইভাবে রেখেছি। ১০ মিনিট পর মাংসগুলোকে আমি একটু উল্টিয়ে দিব এবং চারপাশে লেগে থাকা এই মসলাগুলো মাংসের উপরে ব্রাশ করে দিব। যেহেতু তান্দুরি চিকেন হবে মাংসগুলো কিন্তু আমরা অনেকটাই পুড়িয়ে নিব। এবং চুলা মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, মাংসটা তখন খেতে ভালো লাগবে না। যার কারণে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসগুলোকে আমি পোড়া, পোড়া করে নিব। উপর থেকে মশলাগুলো এভাবে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ৫ মিনিটের মতো। দুপাশেই একই রকমভাবে এরকম পোড়া, পোড়া করে নিয়েছি এবং ঠিক একই রকমভাবে মশলাগুলো কিন্তু উপর থেকে আমি বারবার ব্রাশ করে দিয়ে তবে এরকম পুড়িয়ে নিয়েছি। দুপাশ থেকে মাংসগুলো এরকম পোড়া হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নিব। প্যানে থাকা তেলের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এখন দিয়ে দিব ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর দিয়ে দিব টমেটো বাটা। এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে বেটে নিয়েছি। এখন এগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর উপর থেকে এরকম তেল ভেসে উঠছে। এরপর এখানে দিয়ে দিব তান্দুরি মসলাগুলো, যে মসলাতে আমরা মাংসটা মেরিনেট করেছিলাম সেই মসলাগুলো এখানে দিয়ে বাটিটাকে খুব সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মসলাগুলোকে নেড়েচেড়ে একটু মিক্সড করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মসলাগুলোকে কষিয়ে নিব ৫ মিনিটের মতো। মসলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যার কারণে কয়েকবারে পানি দিয়ে তবে মশলাটাকে কষাবো। ৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে স্বাদমতো লবণ, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া আর সামান্য একটু মাংসের মসলা দিয়ে আবারও সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক একই রকমভাবে আবার রান্না করব। তার আগে একটু নেড়েচেড়ে দিলাম। ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করেছি যতক্ষণ না চারপাশ থেকে এরকম তেল উঠেছে। এখন এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে খুব সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করব ১০ মিনিটের মতো চুলা মিডিয়াম আঁচে রেখে। ১০ মিনিট পর মাংস কিন্তু একদম রান্না হয়ে গেছে। নামানোর আগ মুহূর্তে এর মধ্যে সামান্য একটু গুঁড়ো দুধ দিলাম। এতে করে মসলার একটা তিতকর ভাব থাকে যেটা আর একদমই লাগবে না। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখন আমরা এগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই মজার তান্দুরি চিকেন। তন্দুরি চিকেন কারিটা এত বেশি ফ্লেভারফুল, এটা শুধুমাত্র যে চালের আটার রুটি দিয়েই ভালো লাগে তা না। ভাত, পরোটা, রুটি, পোলাও যেকোনো কিছু দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। দিনে যারা ইউনিক কিছু রান্না করেন তারা চাইলে কিন্তু এই রেসিপিটা আপনার ডাইনিং এ রাখতে পারেন। আল্লাহ হাফিজ।